recommended for appointment to the post LDA and LDC or post similar to that of LDA LDC different. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে wbpsc.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে wbpsc আন্ডারে একটি নতুন বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই বিজ্ঞপ্তি, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন এবং এখনো অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই নোটিশটি। তো এখানে আপনারা WBPSC অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গুগল থেকেও আসতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন। এখানে আসার পরে এখানে ভিউ অলে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নতুন পেজটি ওপেন হয়ে গেছে। তো এখানে প্রথমের উপরেই লেখা আছে, দেখতে পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ LDA and LDC or post similar to that of LDA LDC in different screened and directorate offices on the basis of the result of the clerkship examination 2019 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 05/2019। ওকে, 05/2019। তো এটাকে কিন্তু আমরা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপরেই লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং মেমো নাম্বার হচ্ছে A83PSC ব্যাকেটে এ, ডেট হচ্ছে 15 জুন 2022, অর্থাৎ আজকেই কিন্তু এই মাত্রই কিন্তু নোটিফিকেশনটা জারি হয়েছে। কি বলছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 505/2019। কি বলছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট LDA অ্যান্ড LDC or post similar to that of LDA LDC different secretariat and directorate offices on the basis of the result of the clerkship examination 2019। নেক্সট কি বলছে, লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস টু বি রেকমেন্ডেড এগেনস্ট রিজিয়নাল ভ্যাকেন্সিজ অ্যাজ পার মেরিট কাম choice along with the list of candidates to be recommended against vacancies in all three grades, secretariat and directorate regional will be published later announced earlier by the commission। Next কি বলছে, candidates are hereby informed that to know that no separate individual intimation letter will be sent in this regard। তো এবার আমরা রেজাল্টটা দেখে নেবো। এটা হচ্ছে ক্লার্কশিপের রেজাল্টটা, ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। তো দেখতে পাচ্ছেন ওপরই প্রথমে সিরিয়াল নাম্বার অনুযায়ী দেওয়া আছে কত পজিশন হয়েছে, মেরিট পজিশন কত হয়েছে এবং নাম কি, রোল নাম্বার কত, ক্যাটাগরি কি এবং এটা হচ্ছে রেকমেন্ডেড এগেন্স্ট ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরি থেকে। তো এইভাবে গোটা রেজাল্টটা কিন্তু আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে কিন্তু আপনাদের দেখে নেবেন যে আপনাদের কত নাম্বারে আর কি পজিশন হলো এবং আপনারা পাস করেছেন নাকি। আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়াও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু এই নোটিশটি আমরা দিয়ে দেবো। নেক্সট এখানে যে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট অন দ্য বেসিক্স অফ দ্য রেজাল্ট অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন। তো এখানেও দেখতে পাচ্ছেন সেম। তো আপনারা দেখে নেবেন এখান থেকে নিজের নামটা আপনারা এই লিস্টের মধ্যে আছেন কিনা। এখানে ক্যাটাগরি আছে, এখানে ক্যাটাগরি ওবিসি, যেমন ওখানে ওবিসি বি আছে, কিন্তু এখানেও ক্যাটাগরি ছিল ওপর দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অনুযায়ী দেওয়া আছে সমস্ত কিছুটাই। এবং নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। তো এইভাবে অনেকটা আছে, এগুলো অনেক আছে, এগুলো আমি আরো একটু স্ক্রল ডাউন করছি, দেখে নেবেন এগুলো যে আপনার নাম আছে নাকি। নেক্সট এবার আমরা দেখে নেব, নিচের দিকে নামবো, আরো অনেকটাই আছে, অনেকটা বড় পিডিএফটা দেখতে পাচ্ছেন। অলরেডি 408টা পেরিয়ে গেছি। তো অনেকেই কিন্তু পাস করেছেন, আপনাদের নাম কিন্তু আছে, দেখবেন একবার আপনারা। অলরেডি 592 পেরোলাম। এবার হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ LDA অন দ্য বেসিক্স রেজাল্ট অফ দ্য অ্যাবাউট ক্লার্কশিপ এক্সামিনেশন, অর্থাৎ এটা কিন্তু LDA এর জন্য। ওকে, নেক্সট এখানে দেখে নেবেন আপনাদের নাম আছে নাকি LDA আন্ডারে, অর্থাৎ যারা LDA এর এক্সামিনেশন দিয়েছিলেন ক্লার্কশিপে তাদের নাম আছে নাকি আপনারা দেখে নেবেন। আমি তাও আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি।
তো এবার আছে কি ডিরেক্টরেট অফ দ্য ফিশারিজ এলডিসি, এর রেজাল্টটা কিন্তু এবার আছে ক্লার্কশিপ এক্সামিনেশনে। তো আপনারা দেখে নেবেন আপনাদের নাম এখানে আছে নাকি। আমি দেখালাম, আস্তে আস্তে স্ক্রল ডাউন করলাম। নেক্সট হবে পাবলিক ওয়ার্কার্স অর্থাৎ রোডস ডিরেক্টরেট এলডিসি। এলডিসি এখানে আপনাদের নাম দেখে নেবেন। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা অনেকে পাস করেছেন। নেক্সট হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিরেক্টরেট। নেক্সট কি, নেক্সট হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিরেক্টরেট, মিনস হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিরেক্টর এলডিসি। এলডিসি আন্ডারে কিন্তু পাবলিক ওয়ার্কস। এখানে কিন্তু মাত্র দেখে নেন কতগুলো পাস করেছে। তো এখানে দেখে নেবেন আপনার নামটা আছে নাকি পিডিএফ থেকে সার্চ করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা অনেকে পাস করেছে, অনেকে পাস করেছেন আপনারা। নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড এলডিসি। এটার রেজাল্ট আপনারা দেখে নেবেন। এখানে মাত্র 19 জন পাস করেছে, দেখে নেবেন। নেক্সট আছে ডিরেক্টরেট অফ দ্য সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড অ্যাকাউন্ট ক্লার্কে মাত্র 5 জন আছেন। নেক্সট এবার দেখে নেবেন হচ্ছে ডিরেক্টরেট অফ সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড ক্যাশ ক্লার্ক। এখানে পাস করেছেন মাত্র একজনই, যার নাম হচ্ছে রাজদীপ কয়াল। রাজদীপ কোলে, এটা যার নাম হচ্ছে রাজদীপ কোলে। নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এলডিসি। এখানেও কিন্তু বেশ কিছুজন পাস করেছে, 29 জন পাস করেছেন। নেক্সট হচ্ছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিরেক্টরেট এলডিসি। এখানে মাত্র 6 জন পাস করেছেন। এবং নেক্সট আছে ডিরেক্টরেট অফ দ্য ভোকেশনাল এডুকেশন, এখানেও পাস করেছেন মাত্র 3 জন। নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ দ্য ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ক্যাশিয়ার, এখানে মাত্র 1 জন আছে। নেক্সট আছে ডিরেক্টরেট অফ দ্য পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এলডিএ, এখানে আছে মোট 14 জন। ওকে, এখানে মোট আছে 14 জন। নেক্সট আছে হচ্ছে এসডব্লিউআই ডিরেক্টরেট এলডিসি স্টোর ক্লার্ক ক্যাশিয়ার, এখানে মাত্র পাস করেছেন 6 জন। নেক্সট হচ্ছে ডাব্লিউআরআই অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টরেট এলডিসি, এর আন্ডারে পাস করেছে হচ্ছে মোট 20 জন পাস করেছেন। নেক্সট হচ্ছে এলডিসি ডিরেক্টরেট অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস আন্ডারে 2 জন পাস করেছেন, দুজন পাস করেছেন। নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ দ্য ইউথ সার্ভিসেস এলডিএ, এখানে পাস করেছেন আমরা 7 জন পাস করেছেন এখানে। নেক্সট হচ্ছে এবার আমরা দেখব যে পি অ্যান্ড আরডি ডিরেক্টরেট এলডিএ, তো এখানেও পাস করেছে 23 জন। এবং বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ পি অ্যান্ড আরডি এলডিসি, এখানে পাস করেছে 3 জন। নেক্সট এখানে বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ পি অ্যান্ড আরডি অ্যাকাউন্ট ক্লার্কসে 1 জন। নেক্সট হচ্ছে বি আর আম্বেদকরের ইনস্টিটিউট অফ পি অ্যান্ড আরডি ক্যাশিয়ার অ্যান্ড কাম স্টোর কিপারে হচ্ছে একজন। নেক্সট ফর দার্জিলিং এলডিসি পঞ্চায়েত সেট আপ 4 জন পাস করেছেন। ফর দার্জিলিং এলডিসি রুরাল ডেভেলপমেন্টে পাস করেছেন এখানে 9 জন। মালদা এলডিএতে পাস করেছেন বেশ এখানে 22 জন পাস করেছেন। এবং ট্রান্সপোর্ট ডিরেক্টর এলডিএতে পাস করেছেন আপনারা, এখানে অনেকে পাস করেছেন, মোট এখানে 82 অর্থাৎ 82 জন কিন্তু পাস করেছেন। নেক্সট আইডব্লিউটি ডিরেক্টর এলডিসিতে 5 জন পাস করেছেন। এলডিএ ট্রান্সপোর্ট প্ল্যানিং অ্যান্ড ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটে হচ্ছে এলডিএতে হচ্ছে 4 জন পাস করেছেন। নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ ইলেকট্রিসিটি এলডিসিতে পাস করেছেন আপনারা 16 জন। ওকে, নেক্সট এবার দেখে নেব স্মল সেভিংস ডিরেক্টরেট এলডিসিতে পাস করেছেন 5 জন। নেক্সট হচ্ছে ডিরেক্টর অফ দ্য টেক্সটাইল এলডিসিতে পাস করেছেন হচ্ছে এখানে 19 জন। নেক্সট ডিরেক্টরেট অফ এমএসএমই এলডিতে পাস করেছেন 12 জন। নেক্সট পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল, 12 জন নয়, এখানে আরও আছে নিচে 20 জন মোট। নেক্সট এবার এখানে কোঅপারেশন ডিরেক্টরেট এইচকিউ অ্যান্ড এলডিএতে এখানে পাস করেছেন মোট 29 জন। ওকে, নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ দ্য এমপ্লয়মেন্ট এলডিসিতে পাস করেছেন এখানে মোট 41 জন। নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রিবিউনাল এলডিসিতে পাস করেছেন 9 জন। নেক্সট হচ্ছে
ডিরেক্টর অফ দ্য ফ্যাক্টরিজ এলডিসিতে পাস করেছেন 21 জন। নেক্সট হচ্ছে 21 জন নয়, এখানে মোট 30 জন। নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ ট্রেড, এখানে মোট পাস করেছেন হচ্ছে 24 জন। এখানে মোট পাস করেছে 24 জন। তো আপনারা কিন্তু নিজেদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনারা পাস করলেন কিনা। আমাদের পিডিএফটা কিন্তু আমরা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু দিয়ে দেবো। নেক্সট হচ্ছে ডিরেক্টর অফ দ্য কারেকশনাল সার্ভিস এলডিএতে পাস করেছেন এখানে 13 জন। নেক্সট ডিরেক্টর অফ লিগাল মেট্রোলজিতে পাস করেছেন এখানে 22 জন। নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ হেলথ অ্যান্ড সার্ভিস এলডিএতে পাস করেছেন হচ্ছে 81 জন। এখানে আরও আছে 139 জন, অনেকে পাস করেছেন এখানে। এবং ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলে পাস করেছেন 17 জন। বিএসসি ডাব্লিউ অ্যান্ড টিডি ডিরেক্টরেটে এলডিএ এলডিসিতে পাস করেছেন হচ্ছে এখানে 18 জন। নেক্সট হচ্ছে এডুকেশন ডিরেক্টরেট এলডিসিতে পাস করেছেন এখানে অনেকে পাস করেছেন এখানে মোট 106 জন। 106 জন। ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশনে পাস করেছেন 3 জন। এবং ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ এলডিএতে পাস করেছেন এখানে 20 জন। ডিরেক্টরেট অফ মাইন্স অ্যান্ড মিনারেলস এ পাস করেছেন 4 জন। এবং সেনেটারি অফিস এলডিসিতে পাস করেছেন 16 জন। স্টেশনারি অফিস বি অ্যান্ড সি ক্লার্কে পাস করেছেন 2 জন। এবং ইনফরমেশন ডিরেক্টরেট এলডিসিতে পাস করেছেন, আমি স্ক্রল ডাউন করছি আপনারা দেখবেন, 36 জন। অর্থাৎ 36 জন কিন্তু এখানে পাস করেছেন। নেক্সট এবারে কি বলছে, 36 জন নয়, 48 জন, 48 জন কিন্তু এখানে পাস করেছেন। নেক্সট এবার হচ্ছে অফিস অফ লিগাল রিমেম্বারেন্স স্যার, এখানে পাস করেছেন হচ্ছে 32 জন এখানে দেখছি। এবার নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ এগ্রিকালচার এলডিসিতে পাস করেছেন 10 জন। এবং ডিরেক্টরেট অফ এলডিএ ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্কে পাস করেছেন 3 জন। এবং অফিস অফ কন্ট্রোলার ভিজিলেন্সি এলডিসি ক্যাশিয়ারে পাস করেছেন 1 জন। ডিরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ারে পাস করেছেন 1 জন। এবং অ্যাটলাস হচ্ছে হেডকোয়ার্টার অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে পাস করেছেন 8 জন। এবং এবার দেখে নেবেন এখানে দেখা আছে, এবং এবার এখানে আছে নেম অফ দ্য ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাড্রেস দেওয়া আছে, মানে অর্থাৎ লিস্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফিস উইথ অ্যাড্রেস, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন ডিপার্টমেন্ট আছে এবং কোন কোন অফিস তাদের অ্যাড্রেস কি সেটা কিন্তু একবার আপনারা চোখ বুলিয়ে নেবেন। যেমন এখানে লেবার ডিপার্টমেন্ট আছে, কোঅপারেশন ডিপার্টমেন্ট আছে, মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম ডিপার্টমেন্ট আছে। নেক্সট হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট আছে, পাওয়ার অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি সোর্স ডিপার্টমেন্ট আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে। নেক্সট হচ্ছে ইউথ সার্ভিসেস স্পোর্টস ডিপার্টমেন্ট আছে। নেক্সট হচ্ছে ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সাথে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট, ফিশারিজ অ্যাকোয়ারিটস অ্যাকুয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবার ডিপার্টমেন্ট, পাবলিক সার্ভিস কমিশন ডিপার্টমেন্ট। নেক্সট হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট। তো এই হচ্ছে এইসব ডিপার্টমেন্টগুলো আছে এবং অ্যাড্রেসগুলো আপনারা ডিপার্টমেন্ট অনুযায়ী একবার দেখে নেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করি আপনাদের গোটা আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।